ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে বলবেন, ও প্রভু, তাম পৃথিবীর ভিতরে যত যুবকের যত সৌন্দর্য রয়েছে, আল্লাহ তাম পৃথিবীর সকল সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তুমি আমাকে দিয়েছিলে। ও প্রভু, আমার প্রেমে পাগল হয়ে যুবতীরা নিজের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছে গো। আমার চেহারার দিকে এক নজর চেয়ে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলছে। তারা ঠাড়ও পায় নাই যে তাদের আঙ্গুল কেটে ফেলছে। ও প্রভু, যেই রানী জুলাইখার ঘরে আমি কর্মচারী হিসেবে ছিলাম গো, কর্মচারী হয়ে মুনিবার কথা না মেলে কোনো উপায় নাই। আওয়াজ তুলে কথা কও। ও প্রভু, যেই মহিলার ঘরে আমি কর্মচারী হিসেবে ছিলাম, ওই মহিলার কথা না শুনে এক মিনিট আমার থাকার কোনো সাধ্য নাই। আমাকে 7 তালার ভিতরে বন্দি করে দেহের যত সৌন্দর্য আছে আমাকে প্রদক্ষিণ করিয়েছে। আমার সামনে তার দেহের সকল কাপড় চোপড় খুলে দিয়েছে। তারপরে আল্লাহ গো, তোমার আদালতে একদিন আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, এই কথাটার ভয় আমার সিনার ভিতরে ছিল গো। ওগো রাব্বুল আলামিন, এই কথার ভয় থাকার কারণে ওই যুবতী মহিলার কথার জবাব আমি দিতে পারি নাই। আমি বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলে যখন দৌড় দিলাম, আল্লাহ আমাকে 7টা তালার ভিতরে বন্দি করেছিল গো। আল্লাহ তুমি আমাকে 7টা তালা তুমি খুলে দিয়েছো। আমি দৌড় দিয়ে বাহির হয়ে আমার নিজের শরীর সতীত্বটাকে রক্ষা করে দিয়েছি। ও বন্ধুগণ শুনুন, ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বলবেন, তখন আল্লাহ সকল যুবককে ডাক দিয়ে বলবেন, শুনছস আমার পয়গম্বর হযরত ইউসুফকে আমি তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলাম, বাকি অর্ধেক সবাই সারা জগতে মিলে তোমরা পাইলা। আমার পয়গম্বর যদি তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পাওয়ার পরেও যদি নিজের সতীত্ব রক্ষা করতে পারে, জীবনে কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হয় নাই, যেই ঘরে থাকতো সেই ঘরের মুনিবা, সেই ঘরের রানী তার প্রেমে পাগল হয়ে কতদিন পর্যন্ত তার পিছনে ঘোরাঘুরি করেছে, কিন্তু তবু আমার পয়গম্বর নিজের সতীত্বটাকে রক্ষা করে দেয় নাই। অতএব তোমাদের বক্তব্য আমি আল্লাহর কাছে নাকচ করা হয়েছে। জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নিজের সতীত্ব রক্ষা যদি করতে পারো, দুনিয়াতে একটা পুরস্কার, পরকালে একটা পুরস্কার। আর একটু জোরে কাও। আমি 2টা পুরস্কার কইয়া আলোচনা শেষ করব। দুনিয়ার পুরস্কার হলো, নিজের সতীত্ব যদি তুমি রক্ষা করতে পারো, তাইলে আল্লাহ পাক তোমাকে শহীদি মরণ দান করে দিবেন। 2 নম্বর, নিজের সতীত্ব যদি তুমি রক্ষা করতে পারো, যেই মহিলা তোমার পিছে পিছে, ও যুবক, তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি ব্যবসা করো, তুমি যা কিছুই করো, কোন যুবতী যদি তোমার প্রেমে পড়ে থাকে, যদি তুমি তার জবাবে তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, যদি তোমার চরিত্রকে সংরক্ষণ করতে পারো, সেই যুবতীকে আল্লাহ যে কোনোভাবে হালাল বানাইয়া তোমার বিছানায় পৌঁছাইয়া দেবে। যেমন দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ডাকে সারা কথা কও না। জুলাইখা কারচুপি করে জেলে দিল, এই কাহিনী আমরা সবাই জানি। দীর্ঘকাল পর্যন্ত জেল কাটার পরে ইউসুফ আলাইহিস সালাম নিজে হলেন দেশের রাজা। আর এইদিকে জুলাইখা, তার স্বামী মারা গেল, তার স্বামী যে মন্ত্রী ছিল, যত অর্থ সম্পদ রেখে গেছে, সব অর্থ সম্পদ যেই
যেই দেবতার পূজা করত, দেবতার পায়ের মধ্যে ভোগ দিতেছে, ভোগ দিতেছে, ভোগ দিতেছে। প্রতিদিন 2 বার দেবতার পায়ে সজদা দিয়া কয়, ও দেবতা, তুই আমার প্রেমাস্পদ, আমি যার প্রেমে পাগল, ইউসুফের সঙ্গে তুই আমারে মিলাইয়া দে। আমি এখন ফতের ফকিরানি হয়ে গেছি, আর আমার ঘরের কর্মচারী হয়ে গেছে মিশরের রাষ্ট্রপতি। তুই কি করলি? তুই তো আমার কিছুই করে দিতে পারলে না। একদিন জুলাইখার উঠছে রাগ। বলেন জুলাইখার কি উঠছে? রাগে দেবতার মুখের মধ্যে দিছে লাঠি। লাঠি দিয়া দেবতার 2 টুকরা। লাঠি দিয়া কয়, সারাটা জীবন যৌবন তোর আমি সবকিছু তোর 2 কদমের নিচে ব্যয় করলাম। আমার স্বামীর অর্থ সম্পদ সব তোর 2 পায়ের নিচে ভোগ দিলাম। তুই পারলে না আমার আশাটা পুরা করতে। আর আমার ঘরের কর্মচারীতে তার রব, আমার ঘরের কর্মচারীকে তার রবে, তার মালিকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে দিছে। আর তোর পূজা কইরা আমি হইলাম ফতের ফকির আলী। তুই আমার কি করে দিছিস? আজ থেকে তোরে তালাক। আল্লাহু আকবার কও। তোরে আজকে থেকেই তোরে বাদ দিলাম। বিটে করছে কি কয়, আমানতু বিরব্বি ইউসুফা, আমি ইউসুফের রবের উপরে ঈমান আনছি। জোরে সরে কইন আল্লাহু আকবার। যেটা কইছে এই কথা, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ইউসুফের রবের উপর ঈমান আনলাম। ইউসুফের রব দেখি আমাকে ইউসুফের সঙ্গে মিলাইয়া দিতে পারেনি না পারে না। সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে বান্দি, তোর আশা আমি আল্লাহ পুরা করে দিয়েছি। দুনিয়ার মধ্যে কেমনে বাস্তবায়ন হইতো? লম্বা কাহিনী সংক্ষেপে কইতেছি একটা জিনিস বোঝানোর জন্য। বেটি চৌকে দেখে না, নিজের জীবন যৌবন যা ছিল সব শেষ, চামড়াও লটকে গেছে গা, চৌকে দেখে না। তবে এখনো ইউসুফ 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 এখনো সেই প্রেমের নামটা যার জন্য পাগল ছিল মুখের মধ্যে জারি আছে। জেরুজালেম আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রপতি। মিশরের রাষ্ট্রপতি হয়ে আগে গাড়ি ছিল না, ঘোড়া। 500 ঘোড়ার বহর, মন্ত্রী উজির উজারা সবাই সাথে রাষ্ট্রীয় কাজে এক জায়গায় সফর করতেছেন, ঘোড়া দৌড়ে যাইতেছেন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে হাজির করে দিয়েছেন, এই রাস্তায় না গিয়া এই রাস্তায় যা। যে রাস্তায় গেলে জুলাইখা বাড়ি, যে রাস্তায় গেলে জুলাইখারে পাওয়া যায়, এই রাস্তায় দিয়ে যাইবার লেগে আল্লাহ মনের মধ্যে হাজির করে দিছে। মনের মালিক কে? একটু জোরে সে এখন মালিক কে? আল্লাহ যেটা কটাইবার এটা আগে মানুষের মনের মধ্যে তৈরি করে দিন। যে বেটা এমপি হইব এর দিকে আল্লাহ মানুষের মন জুগাইয়া দেয়। কথা কোন ঠিক না? এই জন্য এটা আগে 2 মানুষে বুঝালা একটা হাওয়া তৈরি হয়ে যায়, মুফতি আবুল হাসান সাহেব ফাঁস হয়ে যাব। আরেকটু জোরে সেরকম ঠিক না? এটা একটা সুর ভরি যায়। তো মনের মালিক কে? আল্লাহ। কথা বুঝতেছেন না আপনারা? মনের মালিক একমাত্র কে? ইউসুফ আলাইহিস সালামের মনে কেন আইছে এই গ্রামের রাস্তাতে যেত? কারণ মালিকে ঘুরাই দিছে। সুবহান। মালিকে যখন ঘুরাই দিছে, এখন এদিকে ঘোড়া দৌড়ে যাইতেছে, আর এদিকে জুলাইখা কয়, ওগো আমার কেউ আসনি, আমাকে 3 ফুটের মুড়ার মধ্যে নিয়ে বসাইয়া দিয়ে আসো গো। আমার 2টা চক্ষু নাই, কেন তুমি 3 ফুটের মুড়ার মধ্যে বসবা? আমি ভিক্ষা করার জন্য বসবো, তোমার তো কোনো কিছুর অভাব নাই, কি ভিক্ষা করবে? কয় আমি ধন ভিক্ষা করব না, একটা মনের ভিক্ষা চাই। মন একটা চাও, মন তো কোন দিন তোমার লাত্তি দিয়ে চলে রাস্তাত নিয়ে বসাইয়া যায়। রাস্তা গিয়ে বইছে, চৌকে দেখে না ফকিন্নি বইছে। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া দৌড়ে যাইতেছেন, ঘোড়া দৌড়ে যাইতেছেন। এক ফকিন্নি, বুড়া ফকিন্নি যে এখানে বসে রয়েছে, এটা দেখার টাইম আছে? কথা কর না? ফকিন্নি যে একটু বইছে কি কয় না কয়, এটা দেখার কি টাইম আছে? ঘোড়া রফটে যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আপনারা এই মাদারখাল থেকে ঈদগাহ বাজার পর্যন্ত খালি গেছে।
এতটুকু যাওয়ার পরে দেখে জমিনে আসমানে একজন ফিরিস্তা দাঁড়ানো, হযরত জিবরাইল আলাইহিস সালাম। বেরিয়ে গেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন? এবার ওঠান, পিছনে করেন। বলে কেন? বলে আমি জানি না, আমি তো অর্ডার পালন করি। আল্লাহু আকবার। আমি এগুলো জানি না, আল্লাহ বলেছেন পিছনের দিকে ঘোরান। বলে কেন ঘুরবো? বলে ওই 3 পথের মোড়ার মধ্যে একটা ফকিন্নি বসে নিছে, এই ফকিন্নের লোকের সাক্ষাৎ করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন। ঘুরাইছে গেদে সত্যই 3 পথের মোড়া মাদার খাল। এই 3 পথের মোড়ার মধ্যে আইসা দেখে ফকিন্নি একটা বসে রয়েছে। ফকিন্নি বুড়া, চোখ নাই, চোখে দেখে না, কিন্তু মুখের মধ্যে তার একটা শব্দ, ইউসুফ ইউসুফ ইউসুফ। আল্লাহু আকবার। ফাকালা ইউসুফ মান আনতি। ইউসুফ বলেন তুমি কে? কয় আনা জুলাইখা। ওয়া মান আনতা। তুমি কে? আনা ইউসুফ। আল্লাহু আকবার। যেই কইছে ইউসুফ, বেরি কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন তুমি জুলাইখা? না। বলে হ্যাঁ আমি জুলাইখা। তুমি জুলাইখার এই অবস্থা? ও প্রাণবন্ধু স্বরূপ, আমার সেই যৌবন থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য তোমার নামটা আমার কলিজা থেকে মুছতে পারি নাই। আল্লাহ। ও প্রাণবন্ধু স্বরূপ, আমার জীবন যৌবন সব কিছু আমি বিলিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমার প্রেমের পাগলি হয়ে রে এই পাগলিটার জীবন ধ্বংস হয়ে গেছে। আমার যত অর্থ সম্পত্তি ছিল ওগো আমার প্রাণবন্ধু শোনেন, আমার সব সম্পত্তি আমি সব কিছু আমার 2 দেবতার কদমে আমি ভোগ দিয়ে দিলাম। দেবতা আমার আশা পুরা করতে পারে নাই। ওরে প্রাণবন্ধু শোনো, আর সবচাইতে বড় সংবাদ, আজকে সকালবেলা আমার দেবতার মুখের মধ্যে লাঠি দেয়া আমার দেবতাটাকে 2টা টুকরা করে দিয়েছি এবং আমি বলেছি আমানতু বিরাব্বি ইউসুফ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর শুনুন, আমি আজকে সকাল বেলায় তোমার রবের উপর, তোমার আল্লাহর উপর ঈমান এনেছি। আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আমি দেবতার পূজা বেশি দিন করলাম, আমার জীবন যৌবন সব কিছু ব্যয় করে দিলাম, এই দেবতা আমার আশা পুরা করতে পারে নাই গো। ওগো প্রাণবন্ধু শুনুন, তামাম জীবন যেই দেবতার পূজা করেছি সেই দেবতাকে লাথি দিয়া আমি যেই সময় তোমার রবের উপর ঈমান আনলাম, তোমার রব দেখা যায় বিকাল পার হওয়ার আগে আগে আমার সেই প্রেমাস্পদের সঙ্গে মিলন ঘটাইয়া দিয়েছে। ও আল্লাহর পয়গম্বর শুনুন, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন ঈমান আনলাম, সাথে সাথে যেহেতু আল্লাহ আমার আশা পূরণ করে দিয়েছেন, আমার মনে হয় বাকি সব কয়টা আশা আমার পূরণ হয়ে যাবে গো। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন জুলাইখা শোনো, তুমি আমাকে পাইলা, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেল, তোমার মনের আশা পুরা হয়ে গেছে, এখন আমি চলে যাইতে পারি। ইউসুফ আলাইহিস সালাম উঠে যাইতেছেন, ফিসে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, জাতা মেরে ধরছে। বসেন বসেন। বলে কেন আপনি ছাড়েন না কেন? বলে আমি আপনাকে ছাড়তেছি না, কারণ আল্লাহ বলছেন এই মহিলার যত কথা আছে না শুনে আজকে যেতে পারবেন না। আচ্ছা এই ম্যাডাম বলেন তো আর কি কথা আছে? আমার রাষ্ট্রীয় কাজ আছে, তুমি তাড়াতাড়ি সারো। বলে ও প্রাণবন্ধু রে শোনো, মাঝে ইউসুফ আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, ও জুলাইখা শোনো গো, তুমি বৃদ্ধা হয়ে গেলে, তোমার 2টা চোখ নাই, এখনো কি তুমি ইউসুফ নামটা বলতে পারো নাই? এই সময় নাকি রেওয়ায়াতটা যদিও জয়ীফ হয়, কিন্তু কথার মধ্যে শিক্ষা আছে ভাইয়ের আমার। শোনো, জুলাইখা বলেছিল তোমার গোড়ার চাবুকটা আমার হাতে দেন। বন্ধুরে, তোমার গোড়ার চাবুকটা আমার হাতে দাও। ইউসুফ আলাইহিস সালাম যখন গোড়ার চাবুকটা, বেতটা যখন হাতে দিল, জুলাইখা বেতটাকে হাতে নিয়া হা
হা কইরা দিলের একটা ধোয়া মনের গরম বাতাসটা বেতের মধ্যে ছাড়ছে। ইউসুফ আলাইহিস সালাম হাতে দিয়েছে, দেখুন বেতটা গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, বেতটা রেখে দিছে। জুলাইখা ডাক দিয়ে বলে, ওরে আমার প্রাণবন্ধু স্বরূপ, আমার অন্তরে সেই আগুনের মাখা সেই দোয়াটা তোমার বেতের মধ্যে লাগাইলাও। বেতটা যদি তোমার এত গরম হয়ে যায়, এবার চিন্তা করো, এত বৎসর ধরে আমার অন্তরের মধ্যে তোমার প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার অন্তরের অবস্থাটা এখন অনুমান করো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ম্যাডাম শোনেন, এখন আর কি কথা আছে বলে ফেলল। জুলাইখা ডাক দিয়ে কয়, ও ইউসুফ, ও আল্লাহ পয়গম্বর শুনুন, আল্লাহর দরবারে আপনি দুইটা হাত উঠাইয়া দোয়া করে দেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন গো। আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে দেশের রাষ্ট্রপতি বানাইছেন, আপনি ছিলেন আমার ঘরের কর্মচারী, আল্লাহ আপনাকে মায়া করে এই দেশের রাষ্ট্রপতি বানাইছেন। এবার আপনি দোয়া করেন যাতে আল্লাহ আমার দুইটা নয়ন আবার জ্যোতি ফিরাইয়া দেন। আমার যুবতী বয়স, আমি তোমার সৌন্দর্য দেখেছিলাম, যেই সৌন্দর্য দেখে আমি পাগল পারা হয়েছি, তোমার জন্য পাগল হয়েছি। ওই সৌন্দর্যটা শেষবারের মতো দুই নয়নে দেখার জন্য, আমার দুইটা চোখ দিয়ে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে যাতে আল্লাহ আমার দুইটা নয়নের জ্যোতি আবার ফিরাইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাম বুঝা না বুঝা তুটাইছে, আল্লাহ প্রভু, তুমি মরা গাছে ফুল ফোটানোর ক্ষমতা আছে। আল্লাহ তুমি পাহাড়কে নদী বানাইতে পারো, নদীকে আল্লাহ তুমি পাহাড় বানাইতে পারো। ই মায়াডার চক্ষুটা আল্লাহ তুমি জ্যোতি শক্তি ফিরাইয়া দাও। ওইটা কয় হাত নামান দেখতেছি। সুবহানাল্লাহ, তো কবুল হয়ে গেছে। ম্যাডাম আপনি তো দেখার শখ ছিল, আপনি তো আমাকে দেখে ফেলছেন। এবার আসি, কারণ তুমি কি মানুষ আমি তো জানি। কথা না কেন কথা কও, তুমি তো আমার জেল কাটাইছো 12 বছর। আওয়াজ দেন ঠিক লাগবে ঠিক। এই সময় তো ছিলাম ঘরের কর্মচারী, এখন রাষ্ট্রপতি হয়ে যদি জেল যাই, খালেদার মতো হুচ্চা মরণ লাগবে। মজুরি সেটা ঠিক লাগবে ঠিক। আর আগে আসলাম কর্মচারী, এখন রাষ্ট্রপতি হয়ে গেলে আয়ু শেষ। আর বেডির খপ্পর, গোড়ার ঠাক্কর, মেরা গোড়ার চক্কর আর মেরার ঠাক্কর, তিন জিনিসের ফাইল করলে শেষ। একটা হইল গোড়ার চক্কর, আর একটা হইল মেরার ঠাক্কর। মেরা চিনেন আপনারা কি হয় মাতুন না তো আপনারা। আর একটা হইল বেডির মক্কর। বেডির মক্কর হলে আমি যে জেল খাটছি এখন চলে যাই। জিব্রাইল আলাইহিস সালাম কানে কানে বলতেছেন, এখনো যাওয়ার সময় হয় নাই, ম্যাডামের সব কথা শুনতে হবে। আচ্ছা ম্যাডাম আর কি আপনার আছে বলেন। আল্লাহ পাক আমার চোখের জ্যোতি ফিরাইয়া দিয়েছেন, যে আল্লাহ, ওই আল্লাহর ক্ষমতা আছে আমার গিলিস আবার ফিরিয়ে দিবে। সেই আল্লাহর ক্ষমতা আছে আমার যৌবন ফিরিয়ে দিবে। আপনি দোয়াটা করেন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, এমনি হযরত ইউসুফ আলাইহিস সালাম চাইয়ে দেখে দোয়া কবুল হইছে। 18 বছরের সেই রূপসী সুন্দরী হয়ে গেছে, এমনকি আগের চাইতে আরো ডাবল। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ডরাই গেছে, ই যে সুন্দরী হয়েছে, এখন আবার কোন জেলের ভাত খাওয়াইব। ইউসুফ আলাইহিস সালাম চলে যাইতেছেন, জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলেছেন মহিলার সব দাবি পূরণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ম্যাডাম আপনার আর কি আশা আছে? বলে, আশা তো আর কিছু নাই, যেটার জন্য আমার জীবন যৌবন সবকিছু হারিয়েছিলাম আল্লাহ আমাকে দিয়েছেন, এখন আবার মাল গচ্ছে নিতেইব। আল্লাহু আকবার। সংক্ষেপে কইলাম, এখন আর কিছু নাই, এখন আপনার সাথে যাইতে চাই। জিবরাইল ভাই কি বলেন? বলে, এটা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। সতীত্ব রক্ষা করলে মাতে না কেউ। সতীত্ব যদি রক্ষা করো, তে আশা ফুরা হইবনি না হইতো না। কথা বলেন, এটাই তো আমি বুঝাইতে চাই। সতীত্ব যদি রক্ষা করিস, কই যেই বেডি তোর পাগল হইছে, তুই নিজের চরিত্র হনন করবি না। বেডি হইব, বেডির মা হইব, বাপ হইব। আর একটু জোরে সোনা এখন ঠিক না বেঠে? নিজের সতীত্ব রক্ষা করো। আর নিজের যদি সতীত্ব চলে যায়, বেডিও হইবে না, দুনিয়াও হারাবে, পরকালে হারাবে।
আর একটু জোরে সোরে এখন ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, জীবনে কোনোদিন জিনার কাজের মধ্যে লিপ্ত হবে না, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। এটি হলো পরকালের পুরস্কার।